গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের প্রত্যেক শনিবারের মতো আজকেও কিছু নির্বাচিত স্ট্যাটিক জিকে তোমাদের কাছে এনেছি। দেখো, এগুলো তোমরা যারা যারা ডাব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি, জিডি, এমটিএস বা সিএইচএসএল কিংবা রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডির প্রস্তুতি নিচ্ছ, সবার জন্যই গুরুত্বপূর্ণ। আগের 1 থেকে 22 নম্বর যে ক্লাস, সেগুলো তোমরা আলাদা প্লেলিস্টে পেয়ে যাবে, একটু চেক করে নাও। স্ট্যাটিক জিকে এমসিকিউস বলে প্লেলিস্ট রয়েছে। আর এই ক্লাসে কতগুলো তোমরা উত্তর করতে পারছো সেটা আমাকে শেষকালে জানিয়ে যাও। ফার্স্ট কোয়েশ্চেন, ময়ূরভঞ্জ ছৌ নৃত্য কোন রাজ্যের আদি নৃত্য? উড়িষ্যার একটা আদি নৃত্য হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ। দেখো, এই উড়িষ্যা ছৌটা পূর্ব ভারতের মানে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড এই জায়গাকার সামরিক এবং লোক ঐতিহ্য সহ প্রধান আধা শাস্ত্রীয় নৃত্য। তিনটে ভিন্ন রূপ হচ্ছে: সরাইকেল্লা ছৌ ঝাড়খণ্ডের, ময়ূরভঞ্জ ছৌ উড়িষ্যার, পুরুলিয়া ছৌ পশ্চিমবঙ্গ। তারপরে কোন রাজ্যে পিঞ্জর হেরিটেজ উৎসব পালিত হয়? পিঞ্জর হেরিটেজ উৎসব পালিত হয় হরিয়ানা। পদায়নী ভারতের নিচের কোন রাজ্যের ভদ্রকালী মন্দিরে একটি আচারিক নৃত্যশিল্প? এই পদায়নীটা কেরালার ভদ্রকালী মন্দিরে হয় একটা আচারিক নৃত্যশিল্প। কোন রাজ্যে বাহুদা যাত্রা উৎসব পালিত হয়? বাহুদা যাত্রা বা বহুদা যাত্রা এটা পালিত হয় কোথায়? উড়িষ্যা। উড়িষ্যায় এই উৎসবটা জগন্নাথের ফেরার যাত্রা হিসাবে পালিত হয়। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে একবার মনে করে দিই, যারা যারা নতুন রয়েছে, আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে নতুন ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ 3 প্রো স্টার্ট হচ্ছে 21 জুলাই। আর ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ 4 এপিপ্যানি এটা স্টার্ট হচ্ছে 20 জুলাই। তোমাদের 30 জুন পর্যন্ত লঞ্চিং অফার প্রাইস রয়েছে। এইগুলো তোমরা যদি 30 জুনের আগে জয়েন করতে পারো তাহলে অনলি এই প্রাইসে জয়েন করতে পারবে। এছাড়াও তোমাদের আরো কিছু লঞ্চ অফার প্রাইস রয়েছে, যেমন জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচে রয়েছে। এই প্রত্যেকটা কোর্সেই তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ ডিটেলস ক্লাস, তার সাথে পিওয়াই কিউ, এমসিকিউ এগুলো আলোচনা করা হবে। পরমাণুর ক্ষেত্রেও তাই। কম্পিউটার, ইভিএস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টেরই চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস, পিওয়াই কিউ সেখানে চলবে। এছাড়া রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট রয়েছে তোমাদের জন্য। এনসিইআরটি সিলেবাস পুরো কভার করা হবে, পুরো যা যা সিলেবাসে রয়েছে রেলওয়ে, এনটিপিসি আর গ্রুপ ডি নন টেকনিক্যাল। আর এসএসসি ফাউন্ডেশন প্রাপ্তি, এখানে তোমাদের জিডি, এমটিএস, সিএইচএসএল এর পুরো সিলেবাস কভার করা হবে। এছাড়া তোমরা রেলওয়ে আর এসএসসির কম্বো ব্যাচও জয়েন করতে পারো 30 জুনের আগে। এগুলো সবকটাই তোমাদের লঞ্চিং অফার প্রাইস। এছাড়া পিএসসি ক্লার্কশিপ প্রিলিয়ার মেন পরীক্ষার জন্য তোমাদের লাস্ট অফার প্রাইস 30 জুন পর্যন্ত রয়েছে, অনলি 980 পিএসসি 23 কুপন কোড ইউজ করে। এছাড়া পরিবর্তন ব্যাচে ডাব্লিউবিপি 24 কুপন কোড ইউজ করে তোমরা অনলি 880 এটা জয়েন করতে পারবে। আরো ডিটেলস জানার দরকার হলে কিছু 9593430522 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট কোয়েশ্চেন, পুদুচেরির কোন আনুষ্ঠানিক লোকনৃত্যটি হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত, যা পুদুচেরির ভিলিয়ানুর মন্দিরে সম্পাদিত হয়? তো দেখো, এটা লোকনৃত্য থেকে ইনডেপথ একটা কোয়েশ্চেন, গড়াদি। তোমাদের রেলওয়ে এনটিপিসির একটা প্রশ্ন। এই নৃত্যের একটা পৌরাণিক উৎস রয়েছে। রাম যখন রাবণকে পরাজিত করেন তখন বানররা তার বিজয় উদযাপন করতে নাচতে থাকে। এই অঞ্চলের সমস্ত উৎসবের সময় এটা সঞ্চালিত হয়। এটা 5 থেকে 8 ঘন্টা মতো হয় টানা। আর এখানে যে আরো আমরা অপশনে দেখলাম হুলি ভেসা, দলখাই বা টিপ্পানি, এগুলো সম্পর্কে একটু দেখে রাখো, নোট করে রাখো। হুলি ভেসা কর্ণাটকের একটা নৃত্য শৈলী। এটা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা জানাতে সঞ্চালিত মানে হয় আর কি। এই হুলি ভেসা পারফরমেন্সে প্রায়শই বাঘের পোশাক পরে একদল লোক জড়িত থাকে। দলখাই যেটা, এটা সাধারণত দেবী দুর্গাকে খুশি করার জন্য করা হয়। এর উৎপত্তি উড়িষ্যার সম্বলপুর জেলা থেকে। আর এই নৃত্যশৈলীর মূল বিষয় রাধা ও কৃষ্ণ। আর টিপ্পানি ভারতের গুজরাটের সৌরাষ্ট্র চোরওয়াদ এলাকার থেকে উদ্ভূত একটা লোকনৃত্য শৈলী। এই নাচ শুধুমাত্র মহিলাদের দ্বারা করা হয়। সঙ্গীতের জন্য ব্যবহৃত প্রধান বাদ্যযন্ত্রগুলো হচ্ছে জাঞ্জ, মঞ্জিরা, তবলা, ঢোল এবং শেহনাই। তারপরে কোন রাজ্যে আহাইয়া উৎসব পালিত হয়? আহাইয়া উৎসব এটা পালিত হয় কোথায়? মেঘালয়। কোন রাজ্যে চাপচারকুট উৎসব পালিত হয়? চাপচারকুট উৎসবটা মিজোরামে পালন করা হয়।
মিজোরামের চাপচারপুর রাজ্যের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় বসন্ত উৎসব হিসাবেও বিবেচিত হয়। ঐতিহ্যবাহী বাঁশের নৃত্য, চেরাও এবং অন্যান্য নৃত্য মূল অনুষ্ঠানে পরিবেশিত হয় এবং হাজার হাজার লোককে আকর্ষণ করে। মিজোরামের এই উৎসবটা নবান্ন উৎসব হিসাবেও পরিচিত। কোন রাজ্যে পোলা উৎসব পালিত হয়? পোলা উৎসবটা পালিত হয় মহারাষ্ট্রে। এটা মহারাষ্ট্রের বিখ্যাত একটা ষাঁড় উৎসব। তারপরে কোন রাজ্যে ভাগগ্রিয়া মেলা হয়? ভাগগ্রিয়া মেলাটা হয় মধ্যপ্রদেশে। সিদ্ধি ধামাল নৃত্য নিম্নলিখিত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে যুক্ত? গুজরাট। সিদ্ধি, সেদি এবং হাপসি নামেও পরিচিত এটা। গুজরাটের অন্যতম প্রধান উপজাতীয় সম্প্রদায়, যেখানে তাদের মধ্যে কিছু কর্ণাটক, গোয়া আর মহারাষ্ট্রেরও কিছু অংশে বাস করে। তাদের মধ্যে অধিকাংশ সিদ্ধি পূর্ব আফ্রিকার বান্টু ভাষী অংশ থেকে কৃতদাস, নাবিক, চাকর এবং বণিকদের বংশধর বলে মনে করা হয়, যারা 1200 থেকে 1900 খ্রিস্টাব্দ সময়কালে উপমহাদেশের বাসিন্দা হয়েছিলেন। সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় 300 বছর আগে। তারপরে কোন রাজ্যে পাট্টাডাকল নাচ উৎসব পালিত হয়? পাট্টাডাকল ড্যান্স ফেস্টিভ্যাল, এটা পালিত হয় কর্ণাটকে। আলকাপ হলো একটি গ্রামীণ নৃত্য নাট্য পরিবেশন যা ঝাড়খণ্ড এবং ড্যাশ এর অংশে প্রচলিত। তো এটা হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ। আলকাপ ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় আর পশ্চিমবঙ্গের রাজশাহী, মুর্শিদাবাদ এবং মালদা এলাকায় প্রচলিত একটা গ্রামীণ নৃত্য নাটক। এটা 10 থেকে 12 জন নর্তকীর দল তারা প্রদর্শন করা হয়, আর সাথে থাকে 1 বা 2 জন প্রধান গায়ক। আর এই দলটা জনপ্রিয় লোককাহিনী এবং পৌরাণিক কাহিনীকে আবৃত্তি করে, যার সাথে হাস্যরসাত্মক কিছু চিত্রকলা জুড়ে থাকে, যা ক্যাপ নামে পরিচিত। আর এই নৃত্যটি সাধারণত শিবের গাজন উৎসবের সাথে যুক্ত। কোন রাজ্যের নৌকাম উৎসব পালিত হয়? নৌকাম উৎসব এটা পালিত হয় অরুণাচল প্রদেশে। শরৎকালে পাহাড়ি অঞ্চলে পর্যটকদের আকৃষ্ট করার জন্য পশ্চিমবঙ্গ পর্যটন কোন উৎসবের প্রচার করে? দার্জিলিং কার্নিভাল। সেতার সম্বন্ধে নিচের কোন উক্তিটি সঠিক? সেতার হলো একটি প্লাগ করা তারযুক্ত যন্ত্র, যা প্রধানত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর, এটিতে সাধারণত 18 থেকে 20টা স্ট্রিং থাকে। তো এক্ষেত্রে আমাদের 1 আর 2 দুটোই সঠিক। তারপরে কোন রাজ্যে ডেকান উৎসব পালিত হয়? ডেকান উৎসবটা পালিত হয় অন্ধ্রপ্রদেশে। ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে মৎস্য উৎসব মৎস্য উৎসব উদযাপিত হয়? নাগাল্যান্ডে। নাগাল্যান্ডের এও উপজাতির এমন একটি বিশেষ উৎসব রয়েছে যেটা মৎস্য নামে পরিচিত। এও উপজাতি জমিতে বীজ বপনের পর এই উৎসব উদযাপন করা হয়। এই উপজাতির পুরুষ আর মহিলারা বাইরে বড় বড় আগুনের চারপাশে জড়ো হয় এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। তারপরে কোন রাজ্যে নাওয়ালা উৎসব পালিত হয়? নাওয়ালা উৎসবটা হরিয়ানাতে পালিত হয়। নিচের কোনটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে একটি জনপ্রিয় ফসল তোলার নৃত্য? জাওয়ারা। হারভেস্ট নাচ হচ্ছে জাওয়ারা নাচের একটা অন্য নাম, যেটা বেশিরভাগ মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে পরিবেশিত হয়। নেপাল, দার্জিলিং, আসাম, ভুটান এবং মায়ানমারের পার্শ্ববর্তী দেশগুলোতে জনপ্রিয় হচ্ছে মারুনি নৃত্য। হিমাচল প্রদেশের চারবা হচ্ছে একটা সুপরিচিত লোকনৃত্য, যেটা দশেরার ছুটিতে পরিবেশিত হয়। ভারতের গোয়া থেকে একটা জনপ্রিয় আচারিক লোকনৃত্য এটা, যার নাম হচ্ছে ধলো। তারপরে রাই নিচের কোন রাজ্যের একটি প্রধান লোকনৃত্য? রাই। রাই হচ্ছে মধ্যপ্রদেশের একটা প্রধান লোকনৃত্য। এটা বেদিয়া উপজাতিদের দ্বারা হয়। হিন্দু ক্যালেন্ডারের শ্রাবণ মাসে জুলাই আগস্টে পুরুষদের দ্বারা ঢোলক আর নাগারের সাথে মহিলাদের পোশাকে এবং মহিলারা দ্বারা পরিবেশিত বুন্দেলখণ্ডের এটা একটা লোকনৃত্য। তারপর নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য আর সঙ্গীতের সমন্বয়, যেটা লাঠি নৃত্যের অনুরূপ? এটা হচ্ছে তোমার কোলানাল্লু। কোলানাল্লু হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা জনপ্রিয় নৃত্য, যেটা সঙ্গীতের সময় লাঠি নৃত্যের মতো করে পরিবেশিত হয়। এই কোলানাট্টু বা কোলাট্টাম এটা একটা গ্রামীণ শিল্প আর কি ফর্ম, যেটা সাধারণত গ্রামের উৎসবের সময় পরিবেশিত হয়। আর ভিলুপাট্টু যেটা, এটা একটা দক্ষিণ ভারতে সম্পাদিত বাদ্যযন্ত্র গল্প বলার একটা প্রাচীন রূপ। আর ডান্ডিয়া হচ্ছে গুজরাটের লোকনৃত্য, নবরাত্রি উৎসবের সময় করা হয়। মার্শাল লোকনৃত্য পাইকা নিম্নলিখিত কোন রাজ্যে জনপ্রিয়?
মার্শাল লোকনৃত্য পাইকা, এটা হচ্ছে তোমার উড়িষ্যার একটা জনপ্রিয় লোকনৃত্য। এই পাইকা নাচ বা পাইকা নৃত্য হচ্ছে খুর্দা জেলার একটা বিখ্যাত উড়িষ্যার নৃত্যশৈলী। ময়ূরভঞ্জের ঝাড়খণ্ড অঞ্চলে মুন্ডা উপজাতির দ্বারা পরিবেশিত পাইকা নৃত্য বিখ্যাত। এটা একটা স্বতন্ত্র লোকনৃত্য যেটা মার্শাল আর্টের প্রতীক। তারপরে কোন রাজ্যে নোয়াখাই উৎসব পালিত হয়? নোয়াখাই উৎসবটা পালিত হয় উড়িষ্যায়। এই নোয়াখাই বা নওয়াখাই মূলত ভারতের পশ্চিম উড়িষ্যা এবং দক্ষিণ ছত্তিশগড়ের মানুষ দ্বারা পালিত একটা কৃষি উৎসব। এটা মরশুমের নতুন ধানকে স্বাগত জানাতে পালন করা হয়। পঞ্জিকা অনুসারে এটা ভাদ্র মাসের চন্দ্রপক্ষের পঞ্চমী তিথিতে বা ভাদ্র বা আগস্ট সেপ্টেম্বরের গণেশ চতুর্থী উৎসবের পরের দিনে পালন করা হয়। তারপরে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আইল্যান্ড ট্যুরিজম উৎসব পালন করে? আইল্যান্ড ট্যুরিজম উৎসব এটা পালন করা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। নিম্নলিখিত কোন রাজ্যের সাথে তরঙ্গমেল লোকনৃত্যটি সম্পর্কিত? তরঙ্গমেল গোয়ার একটা লোকনৃত্য। তরঙ্গমেল গোয়ার লোকনৃত্য যা এই অঞ্চলের তারুণ্যকে উদযাপন করে, আর এই দশেরা আর হোলির সময় এটা প্রদর্শিত হয়। কোন রাজ্যে জয়পুর সাহিত্য উৎসব পালিত হয়? জয়পুর সাহিত্য উৎসব রাজস্থানে পালিত হয়। নিচের কোন চিত্রশৈলী মহারাষ্ট্রের অন্তর্গত? ওয়ারলি। নিচের কোন চিত্রশৈলী রাজস্থানের অন্তর্গত? ফাদ বা পাহাড়ি চিত্রকর্ম। উত্তরপ্রদেশের সাহারানপুর শহর কোন শিল্পের জন্য বিখ্যাত? কাঠ খোদাই করা কুটির শিল্প। কলকাতার নিচের কোন স্থানটি তার ঔপনিবেশিক স্থাপত্যের জন্য বিখ্যাত এবং এটি 1780 সালে সম্পন্ন হয়েছিল? রাইটার্স বিল্ডিং। ভারতের মশলার বাগান কাকে বলা হয়? মশলার বাগান বলা হয় কেরালাকে। রেংমা মূলত ড্যাশের একটি লোকনৃত্য। কিসের উপনৃত্য? কিসের লোকনৃত্য এটা? নাগাল্যান্ডের। রেংমা মূলত নাগাল্যান্ডের একটি লোকনৃত্য। গান গাওয়া, সুরেলা এবং প্রতিধ্বনি প্রভাবের সাথে নর্তকরা নিজেরাই করেন এটা, এবং আনন্দের পরিবেশ তৈরি করার জন্য এত উদ্যমীভাবে পরিবেশন করেন, খুব উদ্যমীভাবে পরিবেশন করেন আর কি। নাগাল্যান্ডের প্রধান লোকনৃত্যের মধ্যে রয়েছে মোৎসে, আগুর শিকুকুলা, প্রজাপতি নৃত্য, আলুইয়াত্তু, সাদাল কেকাই, চাঙ্গাই নৃত্য, কুকি নাচ, লেসালা পতু, খাম্বালিম, ময়ূর নৃত্য, মনয়াসো, রেংমা, সিচা, কুকুই কুচো, ছাঙ্কাই, মোয়াশাই ইত্যাদি। আসামের মহান বৈষ্ণব সাধক এবং সংস্কারক মহাপুরুষ শঙ্করদেব ড্যাশে শাস্ত্রীয় নৃত্যের ধরনটি চালু করেছিলেন। কবে চালু করেছিলেন? 15th সেঞ্চুরি এডি। মহান অসমীয়া সংস্কারক এবং বৈষ্ণব সাধক মহাপুরুষ শঙ্করদেব বৈষ্ণব ধর্ম প্রচারের একটা শক্তিশালী উপায় হিসাবে খ্রিস্টীয় 15 শতকে শাস্ত্রীয় নৃত্যশৈলী প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে এই নৃত্যশৈলীটি একটি স্বতন্ত্র নৃত্য ধারা হিসাবে বিকশিত এবং বিস্তৃত হয়। তারপরে কোন রাজ্যে কালিদাস উৎসব পালিত হয়? কালিদাস উৎসব পালন করা হয় মহারাষ্ট্রে। প্রত্যেক বছর 2 দিন মহাকবি কালিদাসের স্মরণে মহারাষ্ট্রের নাগপুরে এই উৎসবটা পালিত হয়ে থাকে। তারপরে কোন নদী ভুটানে আমোচু নামে পরিচিত? ভুটানে আমোচু নামে পরিচিত তোরসা। উৎস তিব্বতের চুমি উপত্যকা। মিলনস্থল বাংলাদেশের যমুনা, ব্রহ্মপুত্র নদী। উপনদী হচ্ছে কালজানি, মালেঙ্গি, বেলা এবং সুনজাই। তীরবর্তী শহর ফুন্টসোলিং, জয়গাঁও, হাসিমারা, কোচবিহার। দৈর্ঘ্য 358 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 145 কিলোমিটার। কোন রাজ্যে কেদুলি মেলা হয়? কেদুলি মেলাটা হয় কোথায়? পশ্চিমবঙ্গ। জয়দেব মেলা বা জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জয়দেব কেন্দুলি গ্রামের একটা ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর মকর সংক্রান্তির দিন পূর্ণ স্থানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলা শুরু হয়। তারপরে কোন শহর ভারতের স্কটল্যান্ড নামেও পরিচিত? ভারতের স্কটল্যান্ড নামেও পরিচিত হচ্ছে কুর্গ। স্কটল্যান্ডের মতোই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কারণে কুর্গকে ভারতের স্কটল্যান্ড বলা হয়। কুর্গ কর্ণাটকে রয়েছে। এটা ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী জেলাও। কুর্গের আরেক নাম হচ্ছে কোডাগু। নিচের কোনটি মণিপুরের একচেটিয়া সামরিক নৃত্য? থাংটা। এটা অ্যাকচুয়ালি একটা মার্শাল আর্টও আমরা বলতে পারি। এটা সেই জন্য এটাকে সামরিক নৃত্য বলা হচ্ছে, যেখানে দক্ষতা, সৃজনশীলতা এবং তৎপরতার অনন্য প্রদর্শন রয়েছে, যেখানে নৃত্যশিল্পীরা একটি ছদ্ম যুদ্ধের সিকোয়েন্স তৈরি করে। থাংটা একটা প্রাচীন মণিপুরী সামরিক শিল্প, মণিপুরের যুদ্ধের পরিবেশ থেকে বিকশিত হয়েছে এবং মেইতি দ্বারা তৈরি করা হয়েছে।
এটা তলোয়ার এবং বর্ষার শিল্প হিসাবেও পরিচিত। এই মণিপুরি ঐতিহ্যবাহী নৃত্যের পারফরমেন্সে মার্শাল আর্টস অস্ত্রের বিস্তৃত পরিসর রয়েছে এটা। তারপরে কোন রাজ্যে মাছ নৃত্য উৎসব পালিত হয়? মাছ নৃত্য উৎসব পালিত হয় মধ্যপ্রদেশে। নিচের কোনটি তামিলনাড়ুর একচেটিয়া লোকনৃত্য? তামিলনাড়ুর একচেটিয়া লোকনৃত্য হচ্ছে কুম্মি। বোম্বে গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? হকির সাথে সম্পর্কিত বোম্বে গোল্ড কাপ। উইলস কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। আলহামরা কোথায় অবস্থিত? আলহামরা গ্রানাডাতে রয়েছে, স্পেনে। ব্লু হাউস কোথায় অবস্থিত? ব্লু হাউস রয়েছে সিওল, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সিওল শহরে অবস্থিত রাষ্ট্রপতির সরকারি বাসভবন এটা। লিট্টি চৌকা কোন রাজ্যের খাবারের একটি পদ? বিহার। চাকউই নিচের কোন রাজ্যের খাবারের একটি পদ? ত্রিপুরা। চাকউইর প্রধান উপাদান হচ্ছে বাঁশের অঙ্কুর, সবুজ পেঁপে আর মসুর ডাল। নিচের কোনটি ভারতের একটি তফসিলি ভাষা নয়? মুন্ডারি। পৃথিবীর সুন্দরতম জাতীয় উদ্যান ফ্লাওয়ার ভ্যালি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। করবেট জাতীয় উদ্যান, গঙ্গোত্রী জাতীয় উদ্যান, গোবিন্দ জাতীয় উদ্যান, নন্দাদেবী জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান, ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান, এগুলো সব উত্তরাখণ্ডে রয়েছে। তারপরে কিষান মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? তবলার সাথে জড়িত কিষান মহারাজ। মাইসুরু পেটা কোন রাজ্যের ঐতিহ্যবাহী টুপি? কর্ণাটক। তোপসে বা তপেশ রঞ্জন মৈত্র চরিত্রের স্রষ্টাকে? সত্যজিৎ রায়। পিন্ডিদা চরিত্রের স্রষ্টাকে? আশুতোষ মুখোপাধ্যায়। নিম্নের কে কবি শেখর নামে পরিচিত? কালিদাস রায়। পথের পাঁচালী এবং অপুর সংসার এর মতো ক্লাসিকের জন্য পরিচিত বাংলার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কে? সত্যজিৎ রায়। নাট্যাচার্য কার খেতাবি নাম? শিশির কুমার ভাদুরী। গুলমোহর ছবিতে অরুণ বাত্রার চরিত্রে অভিনয় করেছেন কে? মনোজ বাজপেয়ী। গিটার কোন দেশে প্রথম তৈরি হয়? স্পেন। পোলো খেলায় দুটো গোলপোস্টের মধ্যে দূরত্ব কত হয়? 4 ইয়ার্ড। অগ্নি ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? ভূমি থেকে ভূমি বা সারফেস টু সারফেস। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া। এই 7টা প্রশ্ন আজকে ছিল, এর মধ্যে কতগুলো তোমরা উত্তর করতে পেরেছো, কতগুলো আননোন লেগেছে আমাকে অবশ্যই ফিডব্যাকে জানিও। নেক্সট উইক থেকে তোমাদের দুটো নতুন ক্লাস স্টার্ট হচ্ছে। একটা হচ্ছে জিকে ঝালাই, আর একটা হচ্ছে জিকে অভিযান। আমি তোমাদের এগুলোর কথা আজকে সন্ধ্যাবেলার 6টার স্ট্যাটিক জিকের ক্লাসে বলে দেবো। 6টার সময় তোমাদের জিকে ম্যারাথন রয়েছে, 200 জিকে ম্যারাথন। তোমরা সবাই ক্লাসটাতে জয়েন করে নিও, আমি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো এই ব্যাপারে। তো টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে সব। যারা যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে নিও, ওখান থেকে তোমরা সব ক্লাস অ্যাটেন্ড করতে পারো।